এক নারীকে ডেমরার বাসায় নিয়ে যান গায়ক মইনুল আহসান নোবেল। ভেঙে ফেলেন মোবাইল ফোন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দেশ ও বিদেশ কাঁপানো আন্তর্জাতিক একজন গায়ক নোবেল বিগত কয়েক বছর পূর্বেও মাতলামি সহ অনেক মাদকাসক্ত কারণে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে এবার এরকম কিছু নয়, তার চেয়ে জঘন্য কিছু বিষয় নিয়ে, যেমনটি ইডেন কলেজের শিক্ষার্থীকে টানা 7 মাস তার ফ্ল্যাটে আটকে রেখে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আসুন সর্বশেষ আমরা ধর্ষণের এই বিস্তারিত আপডেট জানবো ভুক্তভোগীর কাছ থেকে এবং নোবেলের অভিযুক্ত হওয়ার কারণ বিষয়টি বিস্তারিত। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় গায়ক নোবেল একটা মেয়ের পিছনে পিছনে সিঁড়ি দিয়ে যাচ্ছে, আর তার ঠিক কিছুক্ষণ পরেই আরেকটা লোক সেই সিঁড়ি দিয়ে সেখানে আসে, আর সে সিঁড়িটা দিয়ে উপরের দিকে ওঠে, আর তারপর সেখানে কিছুক্ষণ থাকে। কিছুক্ষণ থাকার পর আবার সে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যায়। নামতে গিয়ে হঠাৎ লোকটি আবার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে চলে আসে, আর তার ঠিক কিছুক্ষণ পর সেখানে আরেকজন লোককে আসতে দেখা যায়। তারপর ক্যামেরার কর্নার দেখা যায় মেয়েটির উপর নোবেল অমানবিক নির্যাতন করছে, আর সিঁড়ি দিয়ে উঠে আসা এই লোকটি মেয়েটিকে মারার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে, আর তারপর নোবেল সেই মেয়েটিকে সেই সিঁড়ি দিয়ে টেনে হিচড়ে নিচের দিকে নিয়ে যায়, আর লোক দুইটিও তার পিছনে পিছনে যায়। মেয়েটিকে টেনে হিচড়ে নিচে নিয়ে যাওয়ার সময় এইখানে আরো 2জন মেয়ের উপস্থিতি দেখা যায়, আর তারপর নোবেল আবারও উপরের দিকে উঠে চলে আসে, আর সাথে আরেকজন ব্যক্তিকে দেখা যায়। এরপর সাদা গেঞ্জি পরা এই ব্যক্তি আর নোবেল একসাথে নিচের দিকে নেমে যায়। বিতর্কিত এই শিল্পীর কর্মকাণ্ড আবারও এক বিতর্কের সৃষ্টি করলো। স্টুডিও দেখানোর উদ্দেশ্যে এক নারীকে ডেমরার বাসায় নিয়ে যান গায়ক মইনুল আহসান নোবেল। ভেঙে ফেলেন মোবাইল ফোন, নেশাগ্রস্ত অবস্থায় করেন মারধর ও ধর্ষণ, হুমকি দেন ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ারও। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের ভুক্তভোগীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়, যার মাধ্যমে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা 999-এ কল করে। 19 মে পর্যন্ত ভুক্তভোগীকে নোবেলের বাসায় আটকে রাখা হয়। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত নোবেলকে সোমবার দিনগত রাত 1:50-এর দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয় তাকে। ডেমরা থানা পুলিশ নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন জানালে অপহরণ ও ধর্ষণ মামলায় নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই মামলার যিনি বাদী তিনি বলেন ইসরাত জাহান রিয়া। তিনি একসময় ইডেন কলেজের একজন ছাত্রী ছিলেন এবং ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে আজকের আসামি নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় হওয়াতে সর্বপ্রথম তাকে গত 12/11/24 তারিখে সে তার সঙ্গে দেখা করতে বলে। দেখা করার কারণে তাকে তার স্টুডিওতে দিয়ে দেওয়ার কথা বলেন, যেহেতু তার একটা গানের স্টুডিও আছে। সেখানে না নিয়ে তাকে একটি বাসায় নিয়ে যায়, নিয়ে তাকে বিভিন্নভাবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং তার বিভিন্ন ধরনের ছবি বা সে কানেক্ট করে রাখে। কিন্তু আমরা এও বলেছি, আদালতও বলেছি, যদি আপনাদের এই ধরনের কাগজপত্র থাকে তাহলে আদালতে প্রডিউস করেন। তো ওনারা এই ধরনের কোনো কাগজপত্র, তার সঙ্গে তার কাবিন নামা অথবা সে যে প্রেগনেন্ট এই বিষয়ে কোনো কাগজপত্র তারা আদালতে উপস্থাপন করতে পারে নাই। এবং তাকে যখন 999-এর টেলিফোন করে তাকে যখন আটক করা হয়, তখন তো সে পুলিশের কাছে বলতে পারতো সে আমার স্ত্রী, আমার কাগজপত্র আছে এবং তার সে প্রেগনেন্ট, এইসব কাজ তো সে করতে পারে, কিন্তু সেটারও সে তো করতে পারেনি। অতএব আজকের মধ্যে আমরা বলতে পারি তার এই বক্তব্যগুলি তাদের তৈরি করা এবং কি কোনো সত্যতা নাই। আদালতের ধরনের কোনো বক্তব্য তাদের সত্যতা পায় নাই যে সে তার স্ত্রী
সেই কারণে। যদিও নোবেলের আইনজীবীর দাবি, নোবেলের স্ত্রী ধর্ষণের মিথ্যা মামলা করেছেন। আমরা বিয়ের কাগজপত্র আজকে দাখিল করতে পারিনি, কারণ ইনস্টেট আসলে ধরে নিয়ে আসলে আমরা যোগাযোগ না করতে পারি এবং কাবিননামা সংগ্রহ করতে না পারে আমরা দাখিল করতে পারিনি। তো আমরা বিজ্ঞ আদালতে সাবমিট করেছিলাম যে বিজ্ঞ আদালত যে কোনো শর্তে জামিন দেয়, আমরা পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত কিংবা আমার সংসার করবো এই শর্ত আমরা বিজ্ঞ আদালতের কন্ডিশন কমপ্লাই করবো। আমরা সংসার করতেছিলাম, গতকাল পর্যন্ত আমার বাসা ছিল, মেনটেন্সে আমার বাসা থেকে চলে গিয়েছে যে মামলায় আমাকে আটকে রাখার অভিযোগ যদি থাকতো তাহলে তো আমরা সংসার করতাম না, আমাদের অন্ধসত্ত্বার কথা আসতো না। ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠান সারেগামাপায় অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান নোবেল। তবে এরপর নানা ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এর আগেও বিভিন্ন অভিযোগে তিনি আটক হয়েছেন। তসলিমা তিথি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। গায়ক নোবেলকে গ্রেফতারের পেছনে আরও কোনো রহস্য আছে কিনা, বা এই যে ফ্ল্যাটে 7 মাস ধরে আটক রেখে যেই শিক্ষার্থীকে এই নির্মমভাবে নির্যাতন করেছে এই গায়কটি, আসলে মূলত এর ভিতরের কাহিনীটা কি, বিস্তারিত আরও জানবো আমরা রিপোর্টে। হ্যাঁ বলছি, আপনি কে? কেন ফোন করছেন ভাই? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক ভিডিও, যেখানে দেখা যায় এক নারীকে মারধর করে টেনে হিচড়ে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হচ্ছে। ভিডিওর ক্যাপশনে সেই ব্যক্তিকে গায়ক নোবেল বলে দাবি করা হয়, যেখানে লেখা, একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দুই বাংলার আলোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল এক নারীকে মারধর করছে ও সেই নারীর চুল ধরে টেনে সিঁড়ি থেকে নিচে নামাচ্ছে এবং পরে নোবেল আবারও একা উপরে উঠে আসছে। কেন বা কি জন্য এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ভাই আমি তো এরকম কোনো ফুটেজ দেখি নাই ভাই, আমি যদি দেখি আমি আপনাকে কল করে জানাবো, ঠিক আছে? মানে আপনি কি মানে এই টাইপের কোনো কাজ কি আপনার দ্বারা হয়েছে কিনা, বা আমি সেটা তো কোনো প্রশ্নই আসে না। তবে আপনার হচ্ছে যে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই ভাই, যদি দেখি তাহলে দেখতাম, বা দেখি তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে ফোন দিয়ে জানাবো আগে, যেহেতু আপনি আমাকে জিনিসটা বললেন। হ্যাঁ আচ্ছা, আপনার কি এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? আমি আপনাকে লিঙ্কটা না হয় শেয়ার করতেছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, আমি শেয়ার করে আমি আপনাকে কল দিচ্ছি। অভিযুক্ত ব্যক্তি গায়ক নোবেল কিনা এ বিষয়ে সঠিক তথ্য পেতে মুঠোফোনে কল দেওয়া হয় তাকে। ফোন কল ধরা মাত্র বৈশাখী টিভির পরিচয় দিলে গায়ক নোবেল সঙ্গে সঙ্গে কলটি কেটে দেন। জি, নোবেল ভাই বলছেন? হ্যালো। হ্যাঁ বলছি, আপনি কে? আমি বৈশাখী টিভি থেকে বলছিলাম। আচ্ছা, বৈশাখী টিভি। কেন ফোন করছেন ভাই? আচ্ছা, সোনালী কণ্ঠ নামের একটা পেজে আপনার একটা হচ্ছে সিসি। পরবর্তীতে আবারও নোবেলকে কল দিলে কল রিসিভ করেন অন্য এক ব্যক্তি। তিনি নিজেকে নোবেলের পিএস পরিচয় দিয়ে এ বিষয়ে কথা বলেন। জি, নোবেল ভাই। না ভাই, তো নাই ভাই, তো একটু ব্যস্ত আছি একটা মিটিং। কেন, কোনো দরকার ভাই? আচ্ছা, তা ওনার সাথে কথা হয়েছে, একটা ভিডিও বিষয়ে ওনাকে বলা হয়েছিল। উনি হচ্ছে লিঙ্কটা চেয়েছিল, আমি লিঙ্কটা দিয়েছি। উনি লিঙ্কটা দেখে উনি জানাতে চাইছিল আপডেটটা, যে মানে যে বিষয়। না 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 না, কনসার্ট না, একটা বিল্ডিং এর ভিতরে। আমি দেখেন, আমি আপনাদেরকে হচ্ছে লিঙ্কটা ফরওয়ার্ড করছি, একটু হোয়াটসঅ্যাপ ইয়াটা চেক করেন। আপনি আমাকে একটু ডিটেইলসে বলেন। আমি হচ্ছে আপনাকে লিঙ্কটা দিছি, ওটা দেখলে আপনার জন্য বেটার হয়। আমি মুখে বলা আমি ভাইকে না বলে তো ঢুকতে পারি না, ভাই একটু ব্যস্ত আছি। আপনি একটু ডিটেইলসে যদি বলেন আমি বলতে পারবো জিনিসটা। বাইরে নিয়ে ভিডিও দিতে পারেন, এটা কোনোভাবেই আমি দেখে জানছি, আমি ইনশিওর করছি, আমি তো বাইরে সবসময় দেখি, এটা তো কোনোভাবে বাইরে ভিডিও দিতে পারে না। তো উনি যদি হচ্ছে ওনার, আপনারা রিপোর্ট করতে পারেন বৈশাখী টিভি নিয়ে, এটা পুরোটা একটা ফেক নিউজ, এটা নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হয়। এটা অ্যাকচুয়ালি না না, সেটা ঠিক আছে। তাহলে উনি ওনার বক্তব্যটা যদি একটু আমাদেরকে ভিডিও করে একটু দিত তাহলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, আর আমি হচ্ছে লিঙ্কটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, পরবর্তীতে নোবেল ভিডিওটি সচক্ষে দেখে যোগাযোগ করে এর সত্যতা জানানোর কথা বললেও নিজে থেকে এ বিষয়ে আর কোনো যোগাযোগ করেননি তিনি। ভিডিওটি নোবেলের হোয়াটসঅ্যাপে দেয়া হলেও তার পিএস ভিডিওটি না দেখেই দাবি করেন উক্ত ব্যক্তিটি নোবেল না, এবং তার ভাষ্যমতে এ বিষয়ে নিজ করতেও আহ্বান জানান তিনি। কিন্তু নোবেল এ বিষয়ে পরবর্তীতে তার ব্যক্তিগত কোনো অভিমত জানাননি। পারভেজ মোশাররফ, বৈশাখী সংবাদ, ঢাকা।
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।